জয়গুরু। পরম দয়ালের রাতুল সৃজনে আমার শতকোটি প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। সকলের মঙ্গল প্রার্থনা করি পরম দয়ালের সৃজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ঠাকুরকে নিয়ে। ঠাকুর বললেন যে ইষ্টভীতি করার সময় আমরা যেন এই যোগ অর্ঘ্যর সাথে স্বস্তি অর্ঘ্য করার কথাও তিনি বললেন। তিনি যোগ অর্ঘ্যর সাথে স্বস্তি অর্ঘ্য করার কথাও তিনি বললেন। এই যোগ অর্ঘ্য এবং স্বস্তি অর্ঘ্য নিয়েই আজকের আলোচ্য বিষয়। জয়গুরু। এটা পাঠ করছি মাসিক আলোচনা পত্রিকা থেকে নেওয়া স্মৃতি জানে আমার জীবন, শ্রী কালীপদ রাহা দাদার লেখা। কিসে তিনি স্বস্তি পান তাও জানি না। আমরা আমাদের মতো করে ভজনা করি আমাদের শান্তি স্বস্তি লাভের জন্য। শ্রী শ্রী বরদা আমাদের একদিন বলেছিলেন, কথা প্রসঙ্গে আরও বললেন। তাহলে শ্রী শ্রী বরদা একদিন বললেন যে কিসে তিনি স্বস্তি পান তাও জানি না, আমরা আমাদের মতো তাকে ভজনা করি, আমাদের শান্তি স্বস্তি লাভের জন্য আমরা তাকে ভজনা করি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা এটা বললেন। আরেকদিন কথা প্রসঙ্গে আরও বললেন, আমরা শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করতেও জানি না। শ্রী শ্রী ঠাকুর তামাক খাচ্ছেন হাউস করে অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছেন, হঠাৎ করে গিয়ে আমরা প্রণাম করে ফেলি। এতে তার মনসংযোগ নষ্ট হতে পারে, সেটা আমরা ভেবে দেখি না। এই ধরনের অনেক কথাই বলেছিলেন। আমরা আমাদের মতো করে কিছু করে ভাবছি তাকে খুশি করছি, প্রকৃতপক্ষে তিনি খুশির পরিবর্তে হয়তো অখুশি হয়ে যাচ্ছেন। আমরা এসব ভাবছি না, আমরা শুধু ওই নিজের শান্তি স্বস্তির জন্য আমাদের যেমন করে ইচ্ছে সেইভাবে আমরা ভজনা করে চলছি। এক সময় শ্রী শ্রী ঠাকুর যোগ অর্ঘ্যর সাথে স্বস্তি অর্ঘ্য করার কথাও বললেন। যোগ অর্ঘ্য 5 টাকা ইষ্টভীতি। যোগ অর্ঘ্য হচ্ছে যে 5 টাকা করে ইষ্টভীতি করাটাকে বলে যোগ অর্ঘ্য, এবং 1 টাকা করে ইষ্টভীতি করে সেটা হচ্ছে স্বস্তি অর্ঘ্য। ইষ্টভীতি ক্রমবৃদ্ধির জন্য শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল, কিন্তু ইষ্টভীতি অনেকেই দীক্ষাকালে যে পরিমাণ করত তারও কোনো পরিবর্তন না হওয়ায় শ্রী শ্রী ঠাকুর তখন যোগ অর্ঘ্য ও স্বস্তি অর্ঘ্য প্রচলন করার কথা বলেন। দেখুন, তখন 1 টাকা মানে অনেক টাকা, 5 টাকা তো তার ভ্যালু অনেক, 1 টাকারই ভ্যালু তখন অনেক ছিল, কারণ তখন 5 পয়সা 10 পয়সা দিয়েও ইষ্টভীতি করতেন। আমি যখন দীক্ষা নিয়েছিলাম তখন মনে আছে, তখন 25 পয়সা করে প্রথম আমি ইষ্টভীতি করি, তারপর সেটা বেড়ে যায়, কিন্তু 25 পয়সা করে শুরু করেছিলাম। তখন ওই 25 পয়সারই মূল্য ছিল। তাহলে যোগ অর্ঘ্য, তাই ঠাকুর তখন বলেছে যে যেভাবে দীক্ষা নেওয়ার পরে যে অর্ঘ্য দিয়ে কেউ ইষ্টভীতি শুরু করলো সেটা দিয়েই তার সারা জীবন কাটায়, সেটা বাড়ানোর কথা কখনোই ভাবে না। তাই ঠাকুর তখন এই যে স্বস্তি অর্ঘ্য এবং যোগ অর্ঘ্যটা ঠাকুর তখন বের করলেন। যে ইষ্টভীতি বৃদ্ধির জন্য শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ ছিল, কিন্তু ইষ্টভীতি অনেকেই দীক্ষাকালে যে পরিমাণ করত তারও কোনো পরিবর্তন না হয় শ্রী শ্রী ঠাকুর তখন এই যোগ অর্ঘ্য স্বস্তি অর্ঘ্য প্রচলন করার কথা বলেন। সেই যুগে 5 টাকা ইষ্টভীতি করা খুবই কঠিন ছিল। শ্রী শ্রী ঠাকুর ইষ্টভীতি বলতেই বলেন সামর্থ্য যোগ। ইষ্টভীতি বলতেই ঠাকুর বোঝান কিন্তু সামর্থ্য যোগ, নিজের সামর্থ্যে উপার্জন করে সেটা দিয়ে ইষ্টভীতি করার কথা কিন্তু ঠাকুর বলেছেন। আর যার মাথায় এটা মজুদ থাকবে যে ইষ্টভীতির জন্য আমাকে কিছু করতে হবে, তখন তাতে কি হয়, তখন সবাই কর্মঠ হয়ে ওঠে, কিছু করার জন্য তার তাগিদ থাকে। ইষ্টভীতি দেওয়ার মাথায় যদি তাগিদ থাকে কারণ ঠাকুরের প্রতি টানটা বেশি হলেই তখন এই টানটা আসে, আর তখনই ঠাকুরকে ইষ্টভীতিটা আমার রোজ দিতেই হবে যেইভাবেই হোক। তখন কর্মের জন্য মানুষ ছুটে বেড়ায়, তখন মানুষ কর্মঠ হয়ে ওঠে, কেউ বেকার বসে থাকে না। ঠাকুর এর জন্য এটাকে বলেছে সামর্থ্য যোগ। এই ইষ্টভীতি ক্রমবৃদ্ধির সঙ্গে সঙ্গে সামর্থ্য বৃদ্ধি করা। শ্রী শ্রী ঠাকুর বলেন, দিন গুজরানোর আয় থেকে ইষ্টভীতি আহরণ, ইষ্টভীতি অর্ঘ্য আহরণ করবার জন্য এমনই একটু নতুন আয়ের উদ্বোধন করার জন্য মস্তিষ্কের চালনা।
যোগ অর্ঘ্য করবার জন্য শ্রী শ্রী ঠাকুর সকলকে বলা সত্ত্বেও তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। যোগ অর্ঘ্য মানে ৫ টাকা করে ইষ্টভীতি করার কথা ঠাকুর সেই সময় সেই কালে অনেকেই বলেছে, কিন্তু কোনো সাড়া পায়নি। কেউ ওই ৫ টাকা দিয়ে ইষ্টভীতি করার মতন সাহস কারো কুলিয়ে ওঠেনি কারো। সেই সময় অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করেই অনেকেই সাহস করেননি। একদিন শ্রী শ্রী ঠাকুর আশ্রমের একটি মাকে ডেকে তাকে যোগ অর্ঘ্য করবার নির্দেশ দিলেন। দেখুন যোগ অর্ঘ্য করার পরে কি উন্নতিটা হয়। ওই মা ভালো মুড়ির মোয়া তৈরি করতে জানতেন। সেই মাকে মুড়ির মোয়া বিক্রি করে যোগ অর্ঘ্য করবার জন্য বলেন। ওই মাটি শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো রোজ মুড়ির মোয়া বিক্রি করে যোগ অর্ঘ্য করেন। ওই মাকে বললেন, তুই মুড়ির মোয়া ভালো বানাতে পারিস, মুড়ির মোয়া বিক্রি করবি, বিক্রি করে তুই যোগ অর্ঘ্যটা শুরু কর। আর সেই মা তখন মুড়ির মোয়া বিক্রি করে রোজ যোগ অর্ঘ্যটা শুরু করলেন, মানে ৫ টাকা দিয়ে ইষ্টভীতি করা শুরু করেন। দিন দিন তার মোয়া বিক্রি বাড়তে থাকে এবং সেই অর্থ দিয়ে সংসারও সচ্ছলভাবে চলতে থাকে। শ্রী শ্রী ঠাকুর সকলকে ওই মায়ের উদাহরণ দিয়ে যোগ অর্ঘ্য করবার জন্য উদ্বুদ্ধ করতেন। তখন ওই মায়ের উদাহরণ দিয়ে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সবাইকে যোগ অর্ঘ্য করার জন্য উদ্বুদ্ধ করতেন, যাতে সবাই বুঝতে পারে যে যোগ অর্ঘ্যটা যদি কেউ করে তার জীবনে কেমন উন্নতি হয়। ওই মায়ের ভেতরে একটা আকুলতা ছিল যে ঠাকুরকে এটা দিতেই হবে। তার জন্য সেই মা মানে সে ভালোবেসে মোয়াও তৈরি করতো, বিক্রিও করতো, কত বেশি করা যায় তার ইচ্ছেটা তার ভিতরে প্রবল হয়েছিল। তাই সে জীবনে কিন্তু উন্নতিও করে ফেলতে পেরেছিল। দেখতে দেখতে অনেকে যোগ অর্ঘ্য স্বস্তি অর্ঘ্য করতে আরম্ভ করেন। তখন ওই মার উদাহরণ দেখে সবাই তখন এই যোগ অর্ঘ্য এবং স্বস্তি অর্ঘ্যটা করতে শুরু করলেন। স্বস্তি অর্ঘ্য মানে ১ টাকা দিয়ে, আর যোগ অর্ঘ্য মানে ৫ টাকা দিয়ে ইষ্টভীতি করা। তাহলে দয়াল ঠাকুর ইষ্টভীতিরও ভাগ করে দিলেন, একটি হলো স্বস্তি অর্ঘ্য, আরেকটি হলো যোগ অর্ঘ্য। সবাই এটা করবেন আর ইষ্টভীতিটা সবাই বাড়ানোর চেষ্টা করবেন। ইষ্টভীতি বাড়ানোর মধ্য দিয়ে জীবনের উন্নতি কিন্তু আরও বেড়ে যায়। সবাই ভালো থাকুন।